120 Hz রিফ্রেশ রেট, টাইগার সিরিজের T615 চিপসেট, ভালো কোয়ালিটির মার্বেল ফিনিশিং ডিজাইন। এইসব শুনে মনে হচ্ছে এইরকম একটা ফিচার দিয়ে একটা ফোন যদি আসে, ফোনটার দাম কীরকম হতে পারে। হয়তো আপনারা ভাবছেন 15,000 বা 16,000, কিন্তু না, আপনারা আসলে ভুল। আজকে আমি যে ফোনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে টেকনোর নতুন একটা ফোন। এই ফোনটার প্রাইস রাখা হয়েছে মাত্র 11,000 টাকা। এই বাজেটে 4GB 64GB ভেরিয়েন্ট ব্যবহার করা হয়েছে। তো এই ফোনটার আকর্ষণীয় যে বিষয়গুলো তা হচ্ছে এই ফোনটাতে 120 Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, ভালো একটি চিপসেট ব্যবহার করা হয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি ডিজাইন ব্যবহার করা হয়েছে, এবং এই বাজেটে এই প্রথম IP54 রেটিংও ব্যবহার করা হয়েছে। তো আজকের ভিডিওতে দেখব এই ফোনটা বর্তমানে এই বাজেটে দাঁড়িয়ে আপনার জন্য কেনা কতটা যৌক্তিক। তো চলুন প্রথমে দেখা যাক ফোনটার বক্স কন্টেন্ট হিসাবে কি কি দেওয়া হয়েছে। ফোনটার বক্স কন্টেন্ট হিসাবে পাবেন প্রথমেই মোবাইল ফোন, ব্যাক কভার, 18 ওয়াটের একটি চার্জার, ডাটা কেবল, হেডফোন এবং 13 মাসের একটি ওয়ারেন্টি কার্ড। এই দিক থেকে টেকনোর ফোনগুলো আমার কাছে ভালো লাগে, কারণ যে জায়গায় অন্য কোম্পানিগুলো 12 মাসের ওয়ারেন্টি দেয়, ওই জায়গায় টেকনোর ফোনগুলোতে আপনি 1 মাসের বেশি 13 মাসের ওয়ারেন্টি পাবেন। যে বিষয়টা আমার কাছে ভালো লাগে এবং প্র্যাকটিক্যালভাবেও এই জিনিসটা কাজে লাগে। ফোনটার বাটন এবং পোর্টস নিয়ে বলতে হলে ফোনটার ডান সাইডে পাবেন পাওয়ার বাটন, ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির পাওয়ার বাটনটিতেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোনটার নিচে পাবেন স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং হেডফোন জ্যাক। ফোনটার বাম সাইডে পাবেন একটি সিম কার্ড ট্রে, যেখানে 2টা সিমের সাথে একটা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। আর ফোনটার ওপরে পাবেন সেকেন্ডারি স্পিকার গ্রিল। ফোনটাতে কোনো সেকেন্ডারি মাইক্রোফোন ব্যবহার করা হয়নি। তো ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বললে ফোনটার ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। ফোনটা যেই বাজেটে পাওয়া যাচ্ছে 11,000 টাকা, ওই বাজেটের সবচেয়ে সুন্দর গুড লুকিং ফোনই এই ফোনটা আমার কাছে মনে হয়েছে। এই ফোনটার ব্যাক সাইডে পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে, তার পাশাপাশি মার্বেল ফিনিশিং করার কারণে ফোনটা হাতে ধরতেও খুব প্রিমিয়াম ফিল দেয়। পাশাপাশি ফোনটার ক্যামেরা মডিউলার ডিজাইনটিও আমার কাছে ভালো লেগেছে। যে জায়গায় এই বাজেটের মোস্ট অফ দ্য ফোনে আপনারা দেখতে পারবেন ওই সেই চিরচেনা আইফোনের মতো গেটআপ ক্যামেরা মডেলের ডিজাইনটি, ওই জায়গায় টেকনো এই বাজেটেও এই ফোনটির ক্যামেরা মডেলের ডিজাইনটি চমৎকার করেছে। তার পাশাপাশি ফোনটার বিল্ড কোয়ালিটিও আমার কাছে খারাপ মনে হয়নি, হাতে ধরতে যথেষ্ট প্রিমিয়াম ফিল দেয়। তার পাশাপাশি প্লাস্টিকের ফোন হলেও হাতে ধরতে শক্তপোক্ত মনে হয়েছে আমার কাছে। ওভারঅল কার কাছে কেমন লাগে এই ফোনটার ডিজাইন আমি জানি না, কিন্তু পার্সোনালি এই বাজেটের যত ফোন আছে ওই ফোনগুলোর তুলনায় এই ফোনটার ডিজাইন আমার কাছে ভালো লাগছে। এখন ফোনটার ডিসপ্লে নিয়ে যদি কথা বলতে হয়, এই ফোনটার ডিসপ্লে হিসাবে 6.67 ইঞ্চেসের একটি IPS HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটি HD+ হলেও এই ডিসপ্লেটিতে যে বিষয়টি আকর্ষণীয় লেগেছে আমার কাছে তা হচ্ছে এই বাজেটে 120 Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যা কিন্তু এই বাজেটের ফোনে এর আগে দেখা যায়নি বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে বাংলাদেশের বড় জোর এই বাজেটে 90 Hz রিফ্রেশ রেট পাবেন, কিন্তু 120 Hz রিফ্রেশ রেটের ফোন এই প্রথম টেকনো রিলিজ করলো এই 11,000 টাকা বাজেটের ভিতরে। তো যেই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে, আর 120 Hz রিফ্রেশ রেট হওয়ার কারণে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, স্ক্রলিং করতে গেলে খুবই স্মুথ পারফরমেন্স দেয়, যা দেখতেও ভালো লাগে এবং ব্যবহার করতেও ভালো লাগে। তো ওভারঅল এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি HD+ হলেও ডিসপ্লেটিতে 120 Hz রিফ্রেশ রেট ব্যবহার করার কারণে ডিসপ্লেটি ব্যবহার করে মজা পাবেন। কিন্তু ডিসপ্লেটি HD+ হওয়ার কারণে ডিসপ্লেটি ভালো করে যখন দেখবেন তখন ডিসপ্লেটিতে পিক্সেলগুলো দেখতে পারবেন, যেহেতু এটি একটি HD+ ডিসপ্লে এবং বড় একটি ডিসপ্লে। তো ওভারঅল ডিসপ্লেটির কালার কন্ট্রাস্ট ঠিক আছে, যে কোনো মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখেও উপভোগ করতে পারবেন। তো বাজেট অনুযায়ী এই ফোনটির ডিসপ্লে তো আমার কাছে ভালো লাগছে, যেহেতু 120 Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, তার পাশাপাশি কালার কন্ট্রাস্টও ভালো। আর এই বাজেটের ফোনে ফুল HD ডিসপ্লেগুলো তেমন একটা দেখা যায় না। তো ওভারঅল এই ফোনটার ডিসপ্লের দিকটাও আমার কাছে ভালো লেগেছে। তো এখন যদি ফোনটার ক্যামেরা নিয়ে বলতে হয়, ফোনটার ব্যাক সাইডে 2টা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, কিন্তু একটা দুধাপ। মেইন ক্যামেরাটা আপনার 13 মেগাপিক্সেলের, ওইটাই মেইন, এবং সেলফি ক্যামেরা হিসাবে একটি 8 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে।
তো মেন ক্যামেরার ছবিগুলো যদি বলতে হয় বাজেট অনুযায়ী ডিসেন্ট কোয়ালিটির ছবি পাবেন, মোটামুটি মানের। ডিটেলসের কিছুটা অভাব আছে, তার পাশাপাশি ছবিগুলোর হাইলাইট ব্যালেন্স ঠিকমতো করতে পারে না এবং এইচডিআর প্রসেসিংও ঠিকমতো করতে পারে না। অনেক ছবিতে এতটা কালার বুস্ট করে দেয় যে আর্টিফিশিয়াল মনে হয় একবারে চেহারা ঠেহারা জ্বলে গেছে। তো এই বাজেটের ফোনে এই বিষয়গুলো স্বাভাবিক, এইগুলো হবেই। তো বাজেট অনুযায়ী এই ফোনটার ক্যামেরা আমার কাছে ভালোই লাগছে। পোর্ট্রেট মোডের ছবিগুলো ভালো লাগছে বাজেট অনুযায়ী, মোটামুটি এজ ডিটেকশনও ভালো ছিল এবং সেলফি ক্যামেরার ছবিগুলো 8 মেগাপিক্সেলের মতনই মোটামুটি। মানে এই বাজেটের 10,000-12,000 টাকা বাজেটের যে ফোনগুলো আছে ওইগুলোর মতো ডিসেন্ট কোয়ালিটির ছবি পাবেন এই ফোনটা দেখা। আর এই ফোনটার ভিডিও কোয়ালিটিতে 2K রেজলিউশনের ভিডিও করতে পারবেন, কিন্তু ওআইএস না থাকায় ভিডিও কোয়ালিটিও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। মোটামুটি ভিডিও কলে কথা বলার জন্য বা টুকটাক ভিডিও করার জন্য পারফেক্ট। আর দ্বিতীয়ত এই বাজেটে যারা ফোন কিনেন তারা এই বাজেটে ক্যামেরা থেকে এর চাইতে বেশি আশাও করে না। তো ওভারঅল এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিও বাজেট অনুযায়ী ঠিক আছে। তো এখন যদি ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলতে হয়, এই ফোনটাতে চিপসেট হিসাবে ইউনিসকের T615 চিপসেটটি ব্যবহার করা হয়েছে, যা 12 ন্যানোমিটারে তৈরি করা একটা চিপসেট। এই বাজেটের ভিতরে শক্তিশালী একটি চিপসেট এটি। এই চিপসেটটা প্রায় AnTuTu বেঞ্চমার্কে প্রায় 2.5 লক্ষর মতো স্কোর করে। তো স্কোর শুনেও বুঝতে পারছেন মোটামুটি পাওয়ারফুল একটি চিপসেট। এই চিপসেটটি দিয়ে মোটামুটি আপনার ডে টু লাইফে যে কোনো কাজ, যেরকম কাজই হোক, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, মেসেঞ্জার বলেন, এগুলো খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। তার পাশাপাশি হেভি গেমগুলো যেমন ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটির মতো গেমগুলো মিডিয়াম গ্রাফিক্সে খেলা যায়, ভালোই খেলা যায়। এই বাজেটের ফোনের তুলনায় ভালোই পাবেন এই ফোনটার পারফরমেন্স নিঃসন্দেহে। তার পাশাপাশি ফোনটা গরমও কম হয়। আর এই ফোনটার আর একটা বিষয় যেটা আমার কাছে ভালো লেগেছে তা হচ্ছে এই ফোনটাতে IP54 রেটিং ব্যবহার করা হয়েছে, যার ফলে হালকা পাতলা পানি ঠানি এই ফোনটা সহ্য করতে পারবে, তেমন কোনো সমস্যা হবে না। এবং এই ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে অ্যান্ড্রয়েড 14 ব্যবহার করা হয়েছে, যা একেবারে লেটেস্ট, আমার কাছে ভালো লেগেছে। তার পাশাপাশি আপনার ফোনটার ওএস ভার্সনও লেটেস্ট ব্যবহার করা হয়েছে। ওএস ভার্সন হিসাবে iOS V14 ব্যবহার করা হয়েছে। এই ফোনটাতে র্যাম ব্যবহার করা হয়েছে 4GB এবং রম ব্যবহার করা হয়েছে 64GB। তো ওভারঅল পারফরমেন্সের দিক বলেন, সফটওয়্যার দিক বলেন, এই ফোনটা আমার কাছে ভালো লেগেছে। এখন ফোনটার ব্যাটারি নিয়ে যদি বলতে হয়, এই ফোনটাতে 5000 mAh একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এই ব্যাটারিটি চার্জ দেওয়ার জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাবেন। মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো লাগে ফোনটা ফুল চার্জ করতে, এবং ফুল চার্জ হইলে একদিন ফোনটা আরামে ব্যবহার করা যায়। আপনি হেভি ইউজ করেন, নর্মাল ইউজ করেন, একদিন খুব আরামে ব্যবহার করতে পারবেন। তো ফোনটার ব্যাটারি ব্যাকআপও বাজেট অনুযায়ী আমার কাছে ভালোই লাগছে। এখন ওভারঅল এই ফোনটা এই বাজেটে কি নেওয়া যায়? যারা এই বাজেটে একটা ফোন কিনতে চাচ্ছেন আমাকে যদি বলেন, আর আমি যদি এই বাজেটে একটা ফোন কিনতাম, তাহলে নিঃসন্দেহে আমি এই ফোনটাই চয়েস করতাম। কারণ এই বাজেটে এই ফোনটাতে 120 Hz রিফ্রেশ রেট পাচ্ছেন, ভালো একটা ডিজাইন পাচ্ছেন, IP54 এর রেটিং পাচ্ছেন, ভালো একটা চিপসেট পাচ্ছেন। তো ওভারঅল সবকিছু মিলিয়ে এই ফোনটা ভালো একটা প্যাকেজ অফার করছে এই প্রাইসে। যারা এই বাজেটে ফোন কিনতে চাচ্ছেন এই ফোনটা নিঃসন্দেহে নিতে পারেন। আশা করি ভালো পারফরমেন্স পাবেন এই ফোনটা দেখে। আর আরেকটা জিনিস বলা হয়নি, এই ফোনটা টেকনো দাবি করছে 4 বছর। এই ফোনটার যে পারফরমেন্স নতুন কেনার সময় যেরকম ছিল 4 বছর পরে ওইরকম থাকবে, এটা টেকনো দাবি করছে। এটা কতটা বাস্তব এটা যত দিন যাবে তখন বোঝা যাবে, এটা তো এখন আর বলতে পারবো না, তো তখনই বুঝতে পারবেন। তো এটাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।